হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে কথা বলেছিলাম ইউআইটিএস নিয়ে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ব্যাপার জানার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে কথা বলবো কতগুলো প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রাম ওয়াইজ খরচ কেমন, অ্যাডমিশন ফি কত, স্কলারশিপের অপশন আছে কিনা বা স্কলারশিপের সিস্টেমটি কেমন, রেজাল্ট কন্ডিশন আছে কিনা, এইসব ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। চলো শুরু করা যাক। ইউআইটিএস এটা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনটি নেওয়া। এবং এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান পাশাপাশি হচ্ছে বিসি থেকে শুরু করে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়তে যারা কর্মচারী বা কর্মকর্তা রয়েছে সবার মুখে কিন্তু একটি কথাই শোনা যায়, সেটি হচ্ছে স্বল্প খরচে উচ্চশিক্ষা প্রদান করছে এই বিশ্ববিদ্যালয়টি। অর্থাৎ টিউশন ফি তাদের অনেক কম। এইসব ব্যাপারে অনেক বেশি ভিডিও দেখেছি আমি ইউটিউবে। তো আসলে আমরা আজকে জানবো এই বিশ্ববিদ্যালয়ে, বি ক্যাটাগরি একটি বিশ্ববিদ্যালয়, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের বিশ্ববিদ্যালয়ের খরচটা কেমন হতে পারে। প্রথমে যদি বলি সিএসসি তে কত খরচ হতে পারে, অর্থাৎ 4 ইয়ার্স লাগবে, পাশাপাশি 144 ক্রেডিট কমপ্লিট করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়তে যদি সিএসসি তে পড়তে চাও তোমরা এবং কোনো ধরনের কোনো স্কলারশিপ না পাও, তাহলে কিন্তু 5,60,000 টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় থেকে। এটি কি আসলে স্বল্প খরচের বিশ্ববিদ্যালয়? তোমরা কমেন্টে জানাইতে পারো এবং আমি আসলে দেখবো লাস্ট পর্যন্ত ওয়েবার বা স্কলারশিপ দিয়ে স্বল্প খরচের পরে কিনা, সেই ব্যাপারেও কথা বলার চেষ্টা করবো ভিডিওর শেষে। টেনশনের কিছু নাই। ইঞ্জিনিয়ারিং আর একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে আইটি। এটাতেও কিন্তু 144 ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং 4,88,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে, যদি কোনো স্কলারশিপ তোমরা না পাও। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টিপ্রোতেও কিন্তু 4 ইয়ার্সের একটি কোর্স, পাশাপাশি কিন্তু 144 ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং 5,64,400 টাকা লাগবে 4 ইয়ার্সে। ইসিই এটাও কিন্তু 144 ক্রেডিট। এই প্রোগ্রামেও কিন্তু 5,60,000 সামথিং লাগবে 4 ইয়ার্সে, যদি কোনো স্কলারশিপ তোমরা না পাও। ফার্মাসি কিন্তু এই বিশ্ববিদ্যালয় শুনেছি অনেক ভালো। এখানে 160 ক্রেডিট কমপ্লিট করতে হবে। এখানেও কিন্তু 5,80,000 টাকার মতো লাগবে ফার্মাসিতে। সিভিলের কথা যদি বলি, সিভিল এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো এবং এই বিশ্ববিদ্যালয় সিভিল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে 4 ইয়ার্সে লাগবে অলমোস্ট 5 লক্ষ টাকা, অর্থাৎ 4,97,700 টাকা লাগবে 4 ইয়ার্সে। বিবিএ তে যদি এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও তাহলে কিন্তু 4,73,000 টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয়ে। ইংলিশে পড়তে চাও তাহলে কিন্তু 130 ক্রেডিট কমপ্লিট করতে হবে, 3,75,000 টাকা খরচ হবে যদি তুমি কোনো ধরনের কোনো স্কলারশিপ না পাও এই বিশ্ববিদ্যালয়ে। এলএলবি অর্থাৎ লতে যদি তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে 4,88,000 টাকার মতো লাগবে এই বিশ্ববিদ্যালয়ে। সোশ্যাল ওয়ার্ক এই প্রোগ্রামে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু 4 ইয়ার্সে 2,93,000 টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় থেকে। প্রত্যেকটা প্রোগ্রামের খরচ সম্পর্কে তো তোমরা জানলা। এখন বলতে পারো ভাইয়া এখানে আসলে স্কলারশিপের সিস্টেমটি কেমন এবং স্কলারশিপ পাইলে কেমন খরচ হতে পারে। প্রথমে যদি বলি, তাদের যে প্রাথমিক খরচ দেখানো হচ্ছে, কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ না পায় তখন কিন্তু সে স্বল্প খরচে বিশ্ববিদ্যালয়তে পড়তে পারলো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে আমি দেখলাম 10 থেকে 100% স্কলারশিপের কথা বলা হয়েছে, কিন্তু সফটওয়্যারে যে ক্যালকুলেশনটা রয়েছে এখানে কিন্তু যারা গোল্ডেন এ প্লাস পাবে তাদের জন্য কিন্তু 40% স্কলারশিপটা শো করছে। এবং আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে SCQ। এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু 70% স্কলারশিপ দেখাচ্ছে। তো সফটওয়্যারে কিন্তু 100% স্কলারশিপটা শো করছে না। তো 100% স্কলারশিপ যদি কেউ এই বিশ্ববিদ্যালয়ে পাও তাহলে কিন্তু খরচের পরিমাণ অনেক কম আসবে এবং তাদের যে মার্কেটিং পলিসি, তাদের যে কথা স্বল্প খরচের বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু কথা এবং কাজের এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আরো কিছু স্কলারশিপ রয়েছে, যেমন হচ্ছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, অর্থাৎ হচ্ছে মিজানুর রহমান স্যারের পক্ষ থেকে কিছু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
তারপর বোর্ড অফ ট্রাস্টি থেকে কিছু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আরো কিছু এডিশনাল স্কলারশিপ রয়েছে। যদি সমন্বয়ে সব ধরনের স্কলারশিপ এই বিশ্ববিদ্যালয় থেকে তুমি পাও, তাহলে কিন্তু তোমার 4 ইয়ার্সে খুবই অল্প টাকায় পড়াশোনার সুযোগ রয়েছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটি সুযোগ করে দিচ্ছে স্বল্প খরচে যেন পড়াশোনা করতে পারো, এবং সেই স্বল্প খরচ পেতে হলে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব এবং কর্তব্য তোমার। যেমন এসএসসি এইচএসসি তে রেজাল্ট ভালো থাকতে হবে এবং ভর্তির পরে তোমার সিজিপিএ ভালো করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রোগ্রামে যদি ভর্তি হও 12,700 টাকা দিয়ে তোমার ভর্তি হতে হবে। তো এই ছিল প্রোগ্রাম ওয়াইজ খরচের সম্পর্কে একটু তথ্য দেওয়া এবং স্কলারশিপ পাশাপাশি ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা। তারপরও যদি এই বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।